যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্যই সম্পূর্ণ নতুন এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝে ফেলেছো, তারপরেও বলি আজকে তোমাদের জন্য একদম শেষ মুহূর্তে হাতে গোনা কয়েকটা রচনা নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাকে দেখে যেতেই হবে এবং এখান থেকে 100% কমনের অ্যাসিওরেন্স তোমাকে আমি দিতে পারি। তো এই কমন পেয়ে যাবে যখন তুমি জানতে পারছো, তখন তোমাকে তো সেটা মনোযোগ সহকারে দেখতেই হবে এবং বুঝে নিতে হবে ঠিক কোন কোন রচনাগুলো অন্তিম মুহূর্তে এসে তোমাকে দেখে যেতেই হবে। যে কয়েকটার কথা বলবো আশা করছি এর প্রত্যেকটাই তোমার তৈরি হয়ে গেছে, কারণ সময় তো এখন আর হাতে একেবারেই নেই। দৌড় গড়ায় তো এসে গেছে, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলা যায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা রচনাই হয়তো তৈরি হয়ে গেছে। শুধু একবার দেখে নাও যে এগুলো তোমার কাছে কতটা ভাইটাল মনে হয়েছে বা তোমার গৃহশিক্ষক এর বাইরেও কিছু বলেছে কিনা। প্রথমেই যে রচনাটার কথা তোমাদের বলবো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভাইটাল হিসেবে, সেটা হচ্ছে বাংলার উৎসব। এইবারের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। এটা খুব ভালো করে তোমাকে দেখতে হচ্ছে। বাংলার উৎসব এটা যেমন দেখবে, তারই পাশাপাশি একটু দেখে রাখবে বাংলার ঋতু বৈচিত্র্য, ভীষণ গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। সুতরাং তোমাকে দেখতেই হচ্ছে। আর এই বাংলার উৎসব রচনাটা ঠিক কিভাবে লিখলে তুমি সম্পূর্ণ নম্বর পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে, তার পুরোটা কিন্তু একদম লেখনী আকারে দেওয়া রয়েছে চ্যানেলের অন্য এক উপস্থাপনার মধ্যে। আশা করছি তোমরা দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি দেখে নাও ঠিক কোন কোন পয়েন্ট তুমি দেবে, কিভাবে লিখলে পুরো নম্বরটা পেয়ে যাবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ যেটার কথা বলবো সেটা হচ্ছে পরিবেশের উপরে একটা রচনা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেটা হতে পারে পরিবেশ সচেতনতা ও মানব সমাজ, বা পরিবেশ সচেতনতা ও ছাত্র সমাজ, বা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে খুব খুব বেশি। বা এমনও বলতে পারে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই রকম রচনা যেহেতু আসতে চলেছে, তাই এই পরিবেশের উপরে একটা রচনা কিন্তু তোমাকে দেখে রাখতেই হচ্ছে। আর তোমাদের এখানে একটু বলে রাখি, রচনায় অবশ্যই যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভূমিকা তো তুমি দিচ্ছই, উপসংহারও দিচ্ছ, এরপরে ভাগ ভাগ করে ছোট ছোট আকারে তুমি বিস্তারিতভাবে সেটা লেখার চেষ্টা করো। একদম একটানা না লিখে সেটা তুমি ভাগ ভাগ করে লেখো, এতে কিন্তু নম্বরটা বেশি আসবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ রচনাটার কথা বলবো সেটা অতি অবশ্যই একটা বিজ্ঞানের উপরে। সেটা হতে পারে বিজ্ঞান ও কুসংস্কার, হতে পারে বিজ্ঞানের ভালো মন্দ, হতে পারে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, হতে পারে মানব সমাজে বিজ্ঞানের প্রভাব, বা বলতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োজনীয়তা। এই রকম কিন্তু একটা বিজ্ঞানের উপরে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, মানে রচনা আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটাও তোমাকে দেখে রাখতেই হচ্ছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার যুক্ত 3টে রচনার কথা কিন্তু আমি বলে দিয়েছি। বাকি রচনাগুলো যাওয়ার আগে বলি, নেক্সট উপস্থাপনায় তোমরা কোন গুরুত্বপূর্ণ বিষয়টা পেতে চাইছো লাস্ট মিনিট সাজেশন হিসেবে, সেটা বেশি বেশি করে কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট উপস্থাপনায় সেটাই নিয়ে চলে আসবো। এরপরে জেনে নাও যে কোনটা তোমাকে করতেই হবে। যেটা তোমাকে অতি অবশ্যই এই শেষ মুহূর্তে এসে দেখতেই হবে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। খুব 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 ইম্পর্টেন্ট, এটাও 5 স্টার যুক্ত। সুতরাং এটাও তোমাকে দেখে রাখতে হবে। তাহলে 4টে রচনার কথা বলেই দিলাম। লাস্ট 5 নম্বর রচনা হিসেবে যেটার কথা বলবো সেটা আমি একটু তোমাদের অপশনাল বলবো, মানে যে কোনো একরকম আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে তোমরা দেখে রাখবে অবশ্যই যে কোনো একটা আত্মকথা, হতে পারে সেটা নদীর আত্মকথা, হতে পারে কলমের আত্মকথা, হতে পারে বট গাছের আত্মকথা বা কবির আত্মকথা। এরকম কিন্তু একটা আত্মকথা বিষয়ক আসার সম্ভাবনা রয়েছে। আর একটা বলবো যেটা অপশনাল, আমি আগেই বললাম, একটা আত্মকথা, আর একটা হচ্ছে অভিজ্ঞতা, মানে তোমার অভিজ্ঞতা। ধরো তোমার প্রথম স্কুলে যাওয়ার অভিজ্ঞতা, এটা বলতে পারে, বা তোমার ভ্রমণের অভিজ্ঞতা, এটা বলতে পারে, বা তোমার প্রিয় বন্ধুর সম্পর্কে অভিজ্ঞতা, বা তুমি কোথাও একটা জায়গায় গিয়েছিলে, সেই জায়গাটা দেখে তোমার কি উপলব্ধি হলো, মানে এই রকমের একটা অভিজ্ঞতা সম্বন্ধীয় বিষয় কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তো এই যে গুরুত্বপূর্ণ 5 রকমের রচনার কথা বললাম, 5টা রচনার কথা বললাম, এগুলো খুব ভালো করে দেখে রাখো। আর তুমি কমেন্টে জানাও যে এর বাইরেও তোমার গৃহশিক্ষক কি কোনো একটা রচনার কথা বলেছেন যেটা এইবার আসার সম্ভাবনা রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।